नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके आलू और मेथी शाक भाजा बानिये देखाबो। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखुन प्रथम थेके शेष पर्यन्त आमी किभाबे बानाई। আর আমাদের বাগানে দেখুন কত মেথি শাক হয়েছে। আর এখান থেকে আমি কিছু মেথি শাক তুলে নেব, যতটা আমার প্রয়োজন ততটা আমি তুলে নেব। আর টাটকা মেথি শাক দিয়ে আলু ভাজা খেতে দারুণ লাগে বন্ধুরা, ভাত কিংবা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। আর মেথি শাক তোলা হয়ে গেছে, দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। আর তার সঙ্গে এখানে কেটে নিয়েছি আলু এইরকম সরু সরু লম্বা লম্বা করে। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি প্রথমে সরষের তেল। আর তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি। আর রসুন কুচি দিলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, অবশ্যই রসুন কুচি দিবেন। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে নেব। আর পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে নিয়েছি দেখুন। এবারে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আর আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে আলুটা খুব ভালো করে ভেজে নেব। আর কিছুক্ষণ ভাজার পরে এবারে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে মেথি শাকটা আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। আর এবারে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আরও বাকি মেথি শাকটাও আমি দিয়ে দিচ্ছি। আর ভালো করে এবারে আলুর সঙ্গে মেথি শাকটা ভেজে নেব। আর মেথি শাকের মধ্যে একটু দিয়ে দিলাম নুন। আর মেথি শাক খুবই উপকারী একটা শাক, এটা ছোট থেকে বড় প্রত্যেককে খাওয়া দরকার। মেথি শাকের যে কোনো রেসিপি বানাবেন সেটাই খেতে অসাধারণ লাগে বন্ধুরা, তাই শীতের দিনে এরকম রেসিপি বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। আর দেখুন মেথি শাকটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে। আর ভাজার পরে দেখুন মেথি শাকটা কতটা কমে গেছে। আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি নামিয়ে নিচ্ছি। আর এটা গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে সকালে কিংবা রাতে বানাতে পারেন, দারুণ লাগে খেতে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।